মানুষের মনটা মহাবিশ্বের মতো ঘূর্ণায়মান, অসম্ভব সম্প্রসারণশীল। একটা মহাবিশ্ব যার 5%ও বিজ্ঞানীরা গবেষণার ভিতরে আনতে পারেনি। 95%ই এখনও দৃষ্টিসীমার বাইরে, অথবা 20%ও তারা কল্পনা করে। আসলে এই কল্পনার কোনো জাস্টিফিকেশন অ্যাকচুয়ালি নাই এখন। এবং পুরা মহাবিশ্বের অন্যতম শক্তি হলো ঘূর্ণায়নমানতা। প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র সমস্ত কিছুই একটা নির্দিষ্ট কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে। যেমন পৃথিবী ঘুরতেছে, প্রত্যেকটা বিষয় ঘূর্ণায়নশীল। প্রত্যেকটা বিষয় নিজ অক্ষে ঘূর্ণায়নশীল, আবার একটা কেন্দ্রে ঘূর্ণায়নশীল। একটা ঠিক মানুষের মনটাও আমরা মহাবিশ্বের সাথে কল্পনা করতে পারি। আবার দৃষ্টিতে মনে হইতে পারে যে মানুষের মনটা মহাবিশ্বের থেকে অনেক ক্ষুদ্র। একটা ক্ষুদ্র মানব মনের ভিতরে, মানব দেহে একটা ক্ষুদ্র মানব মন। বিষয়টা এমন নয়, কারণ মানুষের রুহটার সৃষ্টি আছে, কিন্তু ধ্বংস নাই। কিন্তু মহাবিশ্বের ধ্বংস আছে। কিয়ামতের পরবর্তী সময়ে মহাবিশ্বের সমস্ত কিছু আল্লাহ ইচ্ছা করলে ধ্বংস করে দেবেন, আবার নতুন করে সমস্ত কিছু পুনর্গঠন করবেন। কিন্তু মানুষের রুহটা শুধু একবারই তৈরি হবে, কিন্তু এটা কখনো ধ্বংস হবে না।